একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। ভাইয়া, তুমি এত এত ভালো কেন ভাইয়া? রাসেল, তোমরা সবাই চলে গেলে, মাকেও সঙ্গে করে নিয়ে গেলে। এদিকে ব্যথায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। আমাদের গল্পটা বুঝি আর কোনোদিনই জমাট বাঁধল না রে। ভাবে পানি দাও। তুমি এক কাজ করো, তুমি তোমার বাসায় থাকো, আমি আমার বাসায়। হোয়াট? ইয়েস ইয়েস, ফর দ্য টাইম বিং। কেমন আছো? কেমন আছিস আপা? আল্লাহর রহমতে এখন অনেক ভালো। তোরা ওকে কিছু খেতে দে। গাড়িতে আস্তে আস্তে বলছিল রুটি খাবে, আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা শুনো বৌমা, ওকে খাইয়ে তারপর উপরে নিয়ে এসো। হ্যাঁ, শুনলাম ও কাল সারা রাত তুমি ঘুমোই, বোধ হয় ওই বাড়িতে আসবে সে এক্সাইটমেন্ট। তোর দেখ আমি খাবার দেবো। আচ্ছা। খাও না মিথিলা, নাও নাও খেয়ে নাও। মিথিলা, খাবার সময় চোখে পানি ফেলতে নেই, অমঙ্গল হয়। ঠিক আছে, খেয়ে নাও নাও। আপা জানিস, তুই যখন হসপিটালে ছিলি, দুলাভাই প্রায় ফোন করে তোর খোঁজ নিত। কই তুই শিখ, এ কথা তুই বলিস না। নাও খেয়ে নাও। আপা, একটা ডিম বেচে দিব, টমেটো পনির দিয়ে দিব। কিছু খেতে ইচ্ছে করছে না। কফি খাবো। আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই হ্যাঁ, টুসি তুই যা তো এক কাপ কফি করে আন, আমার জন্য এক কাপ আন। আলফুতে কি ভালো কফি বানাতো না, একদম মনে হচ্ছে যেন এক্সপ্রেসো কফি না। আলফু কোথায়? আলফু তো বিদেশে গেছে, মালয়েশিয়া। মিথিলা, প্লিজ খেয়ে নাও, খেয়ে নাও তো। ইসাইয়া
আমার ইসাহেরা কোথায় ভাবে? স্কুলে গেছে। ইসাইরা এই সময় স্কুল থাকে না। মিথিলা, ওরা তো এসে যাবে। প্লিজ প্লিজ এই করো না তো। আমি দিয়ে দেই। কি হলো, শুনবে না? আরে শুনবো রে শুনবো, আগে তোর মাকে শোনো। মা এসব বুঝবে না। তাহলে আপাতত রাসেলটাকে শোনা। উফ, ও ঘরে তো বাড়ির লোক এসেছে। ও টুম্পা, আমি এখন একটা লেখার মধ্যে আছি। ইস, কি আমার লেখা? কোনোদিনও তো ছাপতেও দেখলাম না। আরে বেরোবে রে বেরোবে, এবার আমার বই বেরোবে। বাবা বলেছে তোমার এসব সব বানানো কথা। তোমার লেখা বলে এত বাজে, কেউ ভুলেও সেটা ছাপাবে না। শুনতে হয়তো আমার কথাগুলো তোমার কষ্ট লাগতে পারে, কিন্তু এটাই সত্যি, তাই না? টুম্পা, তোর বাবা এতদিন ধরে যা করেছে সেটাও কি সত্যি নয়? খামোখা বাবাকে নিয়ে টানছো কেন? মানুষটা তো এখন আর এখানেও থাকে না। ভুল বললি। বল, আমাদের সাথে থাকে না, আর সেটাও কি তোর অন্যায় মনে হয় না? তোমরা ইচ্ছে করে আমার বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। তোর বাবা তাহলে বুঝতে পেরেছে? কাজটা ভালো করনি। যাদের বুদ্ধিতে করেছো তাদের কিছুই হবে না, পস্তাবে শুধু তুমি। টুম্পা, তুই বোধহয় ভুলে গেছিস, আজকাল অনেক কিছুই আমার গা সওয়া হয়ে গেছে। যেদিন ফয়েজ তোকে চড় মারার কারণে তুই সানোয়ারকে দিয়ে পুলিশ ডাকিয়ে এনেছিলি, সেদিন থেকে তোকে চিনতেও আমার আর ভুল হয় না। অবশ্য তোর কোনো দোষ নেই, তোর রক্ত রক্ত তুই এড়াবি কি করে? সব রক্তের জন্যে, নিজের জন্য কিছুই রাখলি না রে টুম্পা। আমার জন্য আমার বাবা আছে। ভুল করলি রে টুম্পা, তোর জন্য আমরা সবাই মা, মা, কেমন আছো মা? ভালো, কাছে শোনা। বসো আমার এখানে। কেমন ছিলে তোমরা? ভালো, একেবারে ভালো না, একদম না। এই বোকা মেয়ে, মন খারাপ কেন? আমি যখন হাসপাতালে ছিলাম সবাই নিশ্চয়ই তোমাদের অনেক আদর করেছে। হ্যাঁ, একটু বেশি বেশি আদর করেছে। হ্যাঁ, বড় মামি অনেক আদর করেছে। মা, তুমি কি আবার হাসপাতালে যাবে? কেন বাবা? বলো না। বোকা ছেলে। পড়াশোনার খবর কি? আমি ঠিকই ক্লাস ওয়ার্ক করেছি, হোমওয়ার্কও করেছি, কিন্তু ইসা ফাঁকি দিত। মিথ্যু, আমি যদি হোমওয়ার্ক না করতাম তাহলে কি মামি আস্ত রাখতো? ওমা, গুড, ভেরি গুড। জানো মা, খালামণি না একদিন আমাকে মেরেছে খুব জোরে। খুশি খালা। কেন মেরেছে? বেশি পাকামি করছিল তো তাই। চুপ। আচ্ছা মা, তুমি কি আবার হাসপাতালে যাবে? হাসপাতালে কেন যাব? বলো না। কেন যাব বাবা, বল। শুনেছি তোমার মতো অসুস্থ হলে নাকি আর ঠিক ভালো হয় না, বারবার ডাক্তার কাছে যেতে হয়। কে বলেছে তোমাকে এসব কথা?
না বাবা, আমি আর কোনোদিন হাসপাতালে যাব না। ওখানে অনেক কষ্ট রে, অনেক কষ্ট হয়। যাব না। সরি, ভেতরে আসতে পারি? এসো। তুই কি এখন কোথাও বের হবি? না, যাকে বিদায় করলি লোকটা কে? পোশাক আশাক দেখেই তো বোঝা যায় উকিল। উকিলের সাথে তোর কি? আপা, উকিল তো চিড়িয়াখানা কোনো জন্তু না যে সাধারণ মানুষ তাদের সাথে দেখা করতে পারবে না। আমি জানতে চেয়েছিলাম উকিলের সাথে তোর কাজ কি। কি আমাকে বলা যাবে না? সবকিছু গুটিয়ে ফেলছি। মানেটা খুব সহজ। পার্টনারের সাথে ঝামেলা হচ্ছিল, ব্যবসা বন্ধ করে দিচ্ছি। তুই আর ফারজানা যে বাসাটা নিয়েছিলি, দেখতেই তো পাচ্ছ, গত 15 দিন ধরে তোমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছি। বাসাটাও ছেড়ে দিয়েছি। ফারজানা এলো না যে? ওর এখানে থাকাটা তোমরা পছন্দ করতে না। কোথায় রেখে এসছিস ওকে? আমি ওকে কোথাও রাখতে যাবো কেন? রাসেল, ও তোর স্ত্রী। আপা, তুমিও সানোয়ার সাহেবের স্ত্রী। উনি কি কখনো জানতে চেয়েছেন তুমি কোথায় থাকো, কিভাবে থাকো? তুই নিজেকে সানোয়ারের সাথে তুলনা করলি? তোমাকে ফারজানার সাথে দাঁড় করিয়ে দেখার চেষ্টা করছি। মানে? আপা, তোমরা দুটো মানুষ দুটো ভিন্ন জায়গা থেকেও কি অদ্ভুত মিল তোমাদের মাঝে। কিরকম? একটা সত্যি কথা বলবো, তোমার পুরো পৃথিবীটা টুম্পাকে ঘিরে না। ফারজানারও হয়তো তাই। হ্যাঁ হ্যাঁ, মিথিলা ভালো আছে। আজ ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? তোমার খবর বলো। ইসাহেরা ওরা ভালো আছে। টুসি এই তো এখানে। হ্যাঁ হ্যাঁ বলো। নেক্সট মান্থে? শিওর। টুসি নেক্সট মান্থে আসছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি রাখো, আর পয়সা খরচ করো না খামোখা। হ্যাঁ ওকে, খোদা হাফেজ, বাই। ভাবি, হ্যাঁ, মিথিলার বর আসছে নেক্সট মান্থে। সেই আশাই তো আসছে, কিন্তু আপা সুস্থ অবস্থায় না। আপা এখন সিক, তারপরে আবার না রে, মানে এটাও তো একটা টেনশন ছিল, অন্তত সেটা তো গেল। তারপর সবাই তো কতদিন ধরে অপেক্ষা করে আছে। টুসি, আমার কেমন যেন মনে হয় ও আসলে মিথিলা ভালো হয়ে যেতে পারে। ভাবি ভাবি এই রোগ তো একেবারে ভালো হবার নয় ভাবি। সিজোক্রেমিয়া, পুরোপুরি সুস্থ হওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আবার ডাক্তাররা তো অনেক কিছু বলে, বাট দেন টুসি, মিরাকলস ক্যান অলওয়েজ হ্যাপেন। চল মিথিলাকে খবরটা দেই, আব্বা আম্মা শুনলেও খুশি হবে। চল। এমনও তো হতে পারে যে বিদেশে ডাক্তার ট্রিটমেন্ট করলে হয় না, একটা প্রপার ট্রিটমেন্ট করলে ভালো। আপা আপা তুই কখন এখানে এসে বসে আছিস? আপা, মিথিলা, রাজীব আসছে। কে?
মিথিলা, রাজীব রাজীব আসছে, ইসাহিরার বাবা নেক্সট মান্থে আসছে। নেক্সট মান্থ সাইদুজি ভাবি, খুব চা খেতে ইচ্ছে করছে না? আমার না রান্নাঘরের কাছে যেতে ইচ্ছে করছে না। খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার কি মনে হয় মিথিলা সুস্থ হয়ে উঠবে না? ওই যে সেদিন শুনে না ডাক্তার যে বললো যে এই ধরনের রোগে ভালো হয়ে ওঠার জন্য এনভায়রনমেন্টটা খুব জরুরি। তা সেরকম পরিবেশ আমরা এখানে ওকে দিতে পারছি কই? তাহলে না তবুও তো মিথিলা অনেকখানি সুস্থ। আচ্ছা, এক কাজ করলে হয় না, ওকে যদি গ্রামে নিয়ে যাই আমরা? তুমি একটা বোকা, ওর ছেলে মেয়েদের ভবিষ্যৎ নেই? আমার তো মনে হয় বাচ্চাদের নিয়ে থাকলে ও এখানেই ভালো থাকবে। বাবা, রাজীব ফোন করেছিল, দেশে আসছে। রিয়েলি? কখন ফোন করেছে? আমাকে ডাকলে না কেন? আমি একটু কথা বলতাম। আচ্ছা, এই ফ্লাইট নাম্বার দিয়েছে? নিশ্চয়ই জানাবে, এখনো তো 1 মাস বাকি। সেই তো দেশে ফিরে এলি, মেয়েটা সর্বনাশ করে এলি, বছরের পর বছর বিদেশ বিভয় কাটিয়ে এলি। আহা, তবুও তো ফিরে আসছে। হ্যাঁ, আর এখন যেরকম সিচুয়েশন, অনেকেই তো আমেরিকা থেকে এসে আর ফিরে যেতে পারছে না। হয়তো ও আসলে। মিথিলাকে বলেছো? হ্যাঁ বলেছি। কি বললো? ওর অনেক বছরের অপেক্ষা আম্মা, তাই অনেক অভিমান। আরে আরে, এই যে এসো দাদা ভাই। আরে তোমরা খবর শুনেছ? তোমাদের বাবা ফিরে আসছে। কি খুব খুশি খুশি লাগছে না? না, একটু না, রাগ লাগছে। আমি এখন অনেকগুলো প্লেট আর গ্লাস ভাঙবো। এই এই কি হলো? ছাড়ো, ছাড়ো। ইসা ইসা এরকম করে না, ইসা এরকম করে না। কুল ডাউন ইসা। হয়েছে, এখন আরো তো আদর দেখাতে হবে না। সেদিন যখন মেরেছিল মনে ছিল না? ছাড়ো। আচ্ছা ছাড়ো, ঠিক আছে আমি ছাড়বো, কিন্তু তুমি বলো তুমি আর এরকম ভাঙবে না, বলো। ভাঙবো, সব ভাঙবো, ছাড়ো। তাহলে কিন্তু তোমার মা আবার অসুস্থ হয়ে পড়বে ইসা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। ইসা কই? ভাবি, ছেলেটা যা জেদি হয়েছে না, একটা বিচ্ছু। দেখো না, তুমি কি দুলাভাইয়ের কথা কিছু বলেছো? হ্যাঁ, ওই কথাই তো বলছিলাম। তখনই তো ইসা এলো আর শুনে রেগে টেগে ভাঙচুর শুরু করে দিল। ছেলেটা বাবার উপর খুব রেগে আছে। এদিকে তো মিথিলার কোনো রিয়াকশনই নেই। দুলাভাইটা এমন সময় আসছে, আমার ঠিক না, আসলে আসবে আসবে বলছিল। তোর সাথে কি প্রায় কথা হতো নাকি? না, কোথায়, মাঝে মাঝে। আগে কি আসবে বলেছে? বলেছে, আমি বিশ্বাস করিনি। কতবারই তো বলেছে, কিন্তু দুলাভাইয়ের এবার আসাটা কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে না। কেন? এমনি। তুই কি ইদানিং পুরুষ বিরোধী হয়ে যাচ্ছিস নাকি? ঠিক না। ঠিক না? রাসেলের সঙ্গে সম্পর্কটা কত সহজে তুই শেষ করে দিলি এক কথায়। এমন কি হয়েছিল? একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তুই না করে দিলি। তুচ্ছ ব্যাপারই। এমনও তো হতে পারে যে রাসেলকে আমার আর ভালো লাগছে না, হয়তো অন্য কাউকে। দেখি দেখি, এই ও কাণ্ডটা কম দেখো তো।
রাসেল, চলে এসছো? আমার তো আসবারই কথা ছিল, তাই না? তো যা বলার সংক্ষেপে বলো, আমাকে একটু বাইরে যেতে হবে। তোমরা দু ভাই একদম একরকম। মানে? আমি তোমার বেশি সময় নেব না। তোমার বলার পর আমারও কিছু কথা বলার আছে। না, আজ তুমি বলবে না। তোমার কাছ থেকে সময়টা চেয়ে নিয়েছি আমি শুধু আমার কথা বলবার জন্য। দেখো, রাসেল, আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি। আমার কোনো হেল্প লাগবে? সময় হলে বলবো। তাছাড়া তুমি আবার নতুন করে হেল্প করতে চাইছো কেন? মানে? তুমি কি কোনো নতুন ডিসিশন নিয়েছো? আজকে শুধু তোমার বলার কথা, ভুলে যাচ্ছ? রাসেল, আমি অনেক ভেবে দেখেছি। আচ্ছা, তুমি কদিন কোথায় ছিলে? আমার কথা কিন্তু শেষ হয়নি। ওকে, আই এম সরি, বলো। আমার পক্ষে আমার মেয়েকে ছেড়ে থাকা সম্ভব না। প্রয়োজনে আমি আবার সব কিছু ছাড়তে পারি। তোমার কি কিছু বলার নেই? এতে সবকিছু লেখা আছে, তুমি পড়ে নিও। আর হ্যাঁ, একটা জিনিস, যদিও বা এই কাজটা তোমার জন্য খুব কঠিন ছিল, তারপরও তুমি এই ডিসিশনটা নিতে পারো, আমি খুব খুশি হয়েছি। আপনি ভুল বলেছিলেন। আমরা কোনো ভাবনার জায়গা থেকে বিয়ে করিনি। রাসেল, এই খামটা কিসের? ডিভোর্স লেটার।